বিড়াল বার করেছি আসবটি কাটবো তোর কেলো বিড়াল বার করেছি আসবটি কাটবো তোর কেলো বিড়াল বার করেছি আসবটি কাটবো তোর কেলো বিড়াল বার করেছি মারবো ভাগা রে রে রে, মারবো ভাগা রে রে রে, বার করেছি এই লাঠি। তোর কেলো বিড়াল বার করেছি আসবটি কাটবো তোর কেলো বিড়াল বার করেছি মাছের মোড়া খেয়ে গেল তোর কালো বিড়ালে আরে একে বেগুন গাছের ডগে বেঁধে দিলে। মাছের মোড়া খেয়ে গেল তোর কালো বিড়ালে আরে একে বেগুন গাছের ডগে বেঁধে দিলে। ফাটাবো! ফাটিয়ে ফাটিয়ে ফাটা জায়গা ফাটিয়ে দেবো। জায়গা থেকে বেঁচে মনে করছে আজ ফাটা কাকে বলে দেখিয়ে দেবো। ডেঙ্গা পাড়া ফাটিয়ে চৌচির করে দেবো। আমি কেন কাঁদছি বলেন তো? আমার ফাটছে। ফাটাবো। কে রে খেন্তি? এ খেন্তি, এটা পা তোর ভাতার কথা গেছে। আরে তুই আমার কাপড় ছেড়ে আমার সায়া মিলানোর পড়েছিস। পরের যুগ আমার ভাতার পেলিয়ে গেছে তুই আবার একটা নতুন ধর্ম মনে করছিস নাকি? মোটেই না তো? কথাই বলে খেটে খাও মনে করো নাম হবে হ্যাঁ। তবু তুমি ও কাজ করো না তোর ভাতার পালিয়ে গেল কেন? কেন জানিস কেন? তোদের মতো পুরুষকে আমার চেনা হয়ে গেছে হ্যাঁ। পুরুষকে আমার জানা হয়ে গেছে আজ থেকে আমি পুরুষদেরকে ডট 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 করলাম তোদের মতন মেয়েকেও আমার জানা হয়ে গেছে। আমাদের ঘর যা তা মনে করি নাকি? তোর গোষ্ঠীকে বেঁচে দেবো তুই ভাতার পালিয়ে গিয়েছে। তোর আবার বড় বড় কথা কিসের? এই লোককে শুনলে কি বলবে জানিস? কি বলবে চি 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 রে নানে চি 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 রে নানে চি রে চি রে চি 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 রে নানে চি 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 রে নানে চি রে চি রে চি। করতে গেলি সাঙ্গাকে বটে নিয়ম করি রে করতে গেলি সাঙ্গাকে বটে নিয়ম করি রে বল নই মারতে কি নিয়ম করি রে গলা গলা কি তোর বলি হে কেতে করি রে তোর কहाँ जाए তোর হাতরে হিরো কেমনে পছন্দ গলি রে ননি ছি 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 কি হলো গানটা গাইতে দিবি তো মুড উঠে আমি গেছে যখন চুপতি বলবো চুপ করবি নাইলে দেখেছিস তো একদম ফাটিয়ে ফাটা দিয়ে দেবো। না গানটা একটু চোখে উঠলো না না গানটা গাইছিস ঠিক আছে তো আমি একটা কথা বলি যে গানটা কথাগুলো বলছিস তা কি বলছিস লোকে বুঝতে পারছে? ও এটা তো উড়িয়া ভাষা গান ওর জন্য উড়িয়াদের ভাষা বলছি তা বাংলায় বল। বাংলায় আমি পারবো না বাংলায় বল। বাংলায় না বুঝলে আমার বাঙালি লোকরা মা বোনেরা ভাই দাদারা বুঝবে কি করে? বাংলা তুই ইলিং বিলিং চিলিং বিলিং আংচনা আর বাংচনা আর চংচাং আর চিরিং চিরিং এ আবার কি ভাষা? যে ভাষা লোকে বোঝে না সে ভাষা থেকে কেন বলিস? তুমি শিখিয়ে দাও বাংলায় বল। হিন্দি ইংরাজি বাংলায় ব্যাখ্যা করি বাংলায় বল। শিখাই দে ডেঙ্গা পাড়ার লোক ডেঙ্গায় বসে বসে শুনবে। শোন ওটা বাংলা। হ্যাঁ এটা ডেঙ্গা পাড়া মাঠ পাড়া। মাছ পাড়া তো ওই বাংলায় কি বলছে দেখ। একাকার করছিস গান গাইলে বুঝতে পারিস। গান গাইলে সুরতাল করে গাইতে হবে। বাংলায় ব্যাখ্যা করতে আর এক কষ্ট হয়। হিন্দি কথা তো হুজুমে বাংলা বলে দিলে হয়ে গেল কিন্তু বাংলা কথা বলা আর বোঝা খুব মুশকিল। বর্ধমান চিনলি খুদু চিনলি মোবাইল চিনলি না। বর্ধমান চিনলি খুদু চিনলি মোবাইল চিনলি না। জমি চিনলি জায়গা চিনলি ধনটা চিনলি না। মনকে চিনলি আনকে চিনলি ধন সুদ
এ পেদে দি দক্ষ এ মরে মা ছি 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 রে ননে ছি 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 রে ননে ছি রে ছি রে ছি আরে এই এই খেলা করেই না ছি 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 রে ছি রে ছি দাঁড়া ওইটা এ কি ভাই বললি? বাংলা কথা বললাম বুঝতে পারিনি হ্যাঁ, সব বুঝেছি। হ্যাঁ দেখ সব বুঝতে কিন্তু পেরেছে তার মধ্যে তুমি উড়িয়া ভাষা রেখেছো হ্যাঁ রেখেছি কি হ্যাঁ ধনকে চিনলি তো আমার ধন সম্পত্তি চিনলি আমায় চিনলি না হ্যাঁ উড়িয়া তাই তো ভাষা বলছি জমি চিনলি মালিবাগান চিনলি মন চিনলি ধনটা চিনলি না তার মানে এটা উড়িয়া ভাষা হচ্ছে না না বাংলা না উড়িয়া লয় ধন সম্পদ এটা বাংলা ভাষা ও খালা ও খালা সব নাসির বেটি আচ্ছা বেশ তাই হলো বল ধন সম্পদ কাকে বলে বল এই উড়িয়া ভাষাতে আছে ভালো কাকে এই হাত করে চুমেরি বসে আছে বলতে পারছি না একলা বকবো ও ননর বাবা গো কি হলো গো আমার আগবাড়িতে ভালুক ঢুকেছে আমার আগবাড়িতে ভালুক ঢুকেছে ও ননর বাবা গো কি হলো গো ও তোর আগবাড়িতে ভালুক ঢুকেছে আগবাড়িতে ভালুক ঢুকেছে বালুকটা আগান বাগান ভাঙা দিয়ে বাগানটা আগান বাগান ভাঙা দিয়ে পুরা ফুটাই রাখছে তোর আগবাড়িতে ভালুক ঢুকেছে তোর আগবাড়িতে ভালুক ঢুকেছে ভালুকটার আর কি ছিল তো জানি না ভালুকটার আর কিছু দেখেই নাই না দেখিনি এখনো অন্য কিছু যন্ত্রপাতি সবই তো আছে তার কাছে কি আছে এই ভালুকের তো কি দেখলি হ্যাঁ আমার স্বামীকে বলেছিলাম কি দেখলাম ভালুকে ভালুকটার আর কিছু দেখি নাই না আমি বলি শোন কি দেখি নাই কি ছিল বলো ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল ও তাকার চুষে চুষে খাইয়েছে ওর রাগে বাড়িতে ভালুক ঢুকে ফাটাবো ফাটাবো ফাটাইতে ফাটিতে ফাটিয়ে দেবো তুই কাকে পাঠাবি যাকে পাবো তাকে ফাটাবো এত বড় সাহস শালা আর বলবো কি দুঃখের কথা আমার দুঃখ শুনলে তোদের পথ ফেটে যাবে কি দুঃখ জানিস আর আমার কি দুঃখ জানি তোর আবার কিসের দুঃখ তোর ভাতার পালিয়ে যাই দুঃখ স্বামী পালিয়েছে এখন খেটে খাই হ্যাঁ আর স্বামী বললি হাত তুললি গাদা তা তোর কিসের দুঃখ আমার বাবা বসে বসে কাঁদ বসে বসে কাঁদ এই না মা আমার বাবা কলকাতা আমি কলকাতার মেয়ে কানাদার বল আমি কলকাতার মেয়ে শরীর আসেই না পা দিবি গন্ধ হবে শরীরটা রে বল তুই থেকে বল আমি কলকাতার মেয়ে হ্যাঁ দিয়ে মনে কর আমি এখানে এসে আমার স্বামী তো পালিয়ে গেল সাইজ তো ভালো গান কি দেখবি মাল কি দেখবি মাল সাইজ দেখলে হাইট হাইট হ্যাঁ হাইট সাইজ এবারে শোনো দিয়ে মনে করো অনেকদিন পর এইখানে আমার বিয়ে হয়েছে হ্যাঁ আমার স্বামী চলে গেছে ট্যাঙ্গাপাড়ায় হুম, এত লোক আর খুঁজে পাই না ট্যাঙ্গাপাড়ায় যত গেঞ্চা খর সবাই ভালো আমার স্বামীটাই ভালো না তোর স্বামীটা ভালো লাগে ট্যাঙ্গাপাড়া সবাই ভালো সবাই ভালো আর তোরটা ভালো লাগে না ওর তা জন্য কি- তো থাকতে দিয়েছে তা কি তোর দুঃখ বলে কাঁদতে কাঁদতে নাকের পোটা বেরিয়ে তা যাচ্ছে তোর পোটা তো আমার গায়ে ফেলবি কেন আমি কি দেখতে পাচ্ছি সরে যা দূর থেকে বল তারপরে মনে কর আমার স্বামী পালিয়ে গেল দিয়ে আমার বাবা এসেছে কতদিন পর আমি বললাম বাবা তুমি কি খাবে বলো আমি তো মাছের ব্যবসা করি হ্যালো তুমি হ্যালো মাইকটা ঠিকই তো চলছে। মাইকটা দেখছি কত থেকে ধরবি তাই দিয়ে আমি বাবাকে বললাম বাবা বলো তুমি কি খাবে বললো মারে তোর বাড়িতে এসছি অনেকদিন ইলিশ মাছ খাইনি ইলিশ মাছ খাবো ইলিশ হ্যাঁ কথাই বলো ইলিশ খাও মাছ খাও তো ইলিশ আর ভাতার ধরে তো পুলিশ
তা তুই কি তোর বাবা মাছ খাবে তুই কি ভাতার পুলিশ ধরেছিলিস? আমি তো ওরকম পুলিশ ভাতার পাইনি যে ধরবো। দিয়ে তোর বাবাকে কি খাওয়ালি? হ্যাঁ, দিয়ে বাবাকে বললাম আমি একটা ইলিশ মাছ নিয়ে আসছি, তুমি থাকো আমার বাড়িতে। বললো মা কচু শাক নিয়ে আসবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট ভালো লাগে। তুই বাবার গালে খাওয়াই নাই? আমি বললাম ঠিক আছে বাবা, চলে গেলাম দুবরাজ বাজারে। দিয়ে ওখানে বাজারে গিয়ে দেখছি এত বড় ইলিশ। সরে যা সরে যা। কি হলো? যা তোর বাবার ভাগ্য ভালো, এই তুই যা মেরেছিলিস তোর ভাতারের মতন যদি আমি পালিয়ে না যাই মরিয়ে যেতাম তুই কেসে পড়িয়ে যেত। আমার একটা হার্টের দোষ আছে আর তুই মাছ দেখাচ্ছিস, অত বড় মাছ পৃথিবীতে আছে? এত বড় মাছ আনলাম, বাবা বাজারটা খুঁজে 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 কচু শাক পেলাম না। তোমরা যে কোনোদিন দেখি তো এত বড় মাছ শুনলাম। দিয়ে মনে কর কচু শাক পাইনি, মাছটা নিয়ে এলাম কাটলাম যে তারপরের দিন পাবো কচু শাক। মাছের মাথাটা আমি ভেজে শিকে তুলে রেখে দিয়েছি। মাছের মাথা? হ্যাঁ, আর মাছগুলো খেয়ে নিয়েছি। হ্যাঁ, দু এক পিস দিয়ে দিস। বাবাকে মনে করো ওই ঘরে বিছনা করে দিয়েছি, আমি এই ঘরে বিছনা করে শুয়ে আছি। কোন সর্বনাশে, কোন লাউটো, কোন ঘাটে মরা, কোন বাজে পড়া বিড়াল এসে আমার মাছের মাথাটাই খেতে হবে। কে খেয়েছে? কালো বিড়ালে। তুই যেরকম বলছিস যেন মনে হচ্ছে মানুষই খেয়ে পারে। আরে বিড়াল অবলা জাত, ও শালা জীবজন্তু পশু, ও কোথায় ফাঁক পেয়েছে মাছ একটু খেয়েছে। তুই কার বাঁশ দিতে বেরিয়েছিস? তুই যে বাঁশ দেবো বলছিস, কার বাঁশ দিবি? বিড়ালকে খুঁজে পাবি তবে তো বাঁশ দিবি। আরে বিড়ালে মাছ খেয়েছে, তোর এই দুঃখ। আর তাকে মনে কর বিড়াল যারা পোষে তাকে দেখবো, ও তাকে যদি পাই না আমি চাটনি করে খাবো। কি হয়েছে ভাই, কাঁদছিস কেন? আমার দুঃখটা শোন এইবার। তোমার আবার কি দুঃখ? তোর তো বিড়ালে মাছ খেয়ে নিয়েছে। হ্যাঁ, আমি বিয়ে করলাম, বউটা আমার মরে গেল, বাবা মরে গেল। বাবা বউকে বলে গেল যে বৌমা বেটাকে বলো বাড়িতে যেন সবজি লাগিয়ে খায়। কত কষ্ট করে বাজার থেকে বিজয়রাম থেকে 5টা বেগুনের চারা নিয়ে এসেছিলাম। বেগুনের চারা এনে গলির ফাঁকের জায়গা তো নাই, অল্প জায়গা ওখানেই লাগাইলাম। কাঁদিস না কাঁদিস না। কাঁদবো না, আমার যা দুঃখ, তোর তো মাছ, আমার কি সর্বনাশ হয়েছে জানি না। কি হয়েছে বলো? তারপর গলির ভেতরে মাছ ওই বেগুনের চারা লাগাইলাম, লাগালে? একটু জল দিলাম, কদিন পর দেখছি ফুল ধরিয়েছে। আবার কদিন পর দেখছি একটা বেগুন ধরিয়েছে, আবার দেখছি 2-3টে বেগুন ধরিয়েছে। আমি মনে মনে ভাবছি ভাবছো ইলিশ মাছ আনবো, আনবে। এই ঘরের বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে চালিয়ে নেবো। সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে চা খেয়ে বেগুন তলায় যাচ্ছি। যাচ্ছ? কোন শালা, কোন বেদ, কোন শালা মাতাল, শালা এড়িয়ে পুষেছে, এড়িতে এসে আমার সব বেগুন গাছে টক করে খেলি পালিয়ে গেল। আমার একটা বেগুন গাছ আর নাই গো। সেই শালা এড়ে যদি পাই, এড়ে চাকি দেবো বাবা, এড়ে চাকি দেবো, এড়ে চাকি দেবো। এ ভাই এরে হ্যাঁ, এরেটা এড়ে কো দেখবি, এড়িয়ে ওলা কো দেখবো। এরেটা কেমন দেখতে রে? কালো কুচকুচে, এইখানে একটা গোতা পাড়া উঁচু, হুম। আবার পেছনে একটা ঘন্টা ঝুলছে, এই, এই সেই দুটো ঘন্টা বেঁকা ঝোলে। বেঁকা ওরকম কালো মেচমেচে বলছি নেচা পাকা পেতো, লেজটা আধখানা নাই। আমার মনে হয় ওই লেজ থেকে কেউ শুরু করেছে কেটে খেতে। এইবার শালা আমি মাথা থেকে আরম্ভ করবো। যদি আবার আমি বলি যে আমার, তাহলে আমাকে ফাটিয়ে ছেড়ে দেবে। এই একটা কথা বলি শোন, তুই যে বলছিলি যে বিড়ালে মাছ খেয়েছে, হ্যাঁ, মনে নেই। দাঁড়া, দাঁড়া। কাটবো। আমো, আমো। মনে নেই। আমো মারবো, ভালো ফাটাবো। করেছিস, দাঁড়া ভালো না, দাঁড়া না। করেছিস। বলছি, এই, কাট। বলছি বিড়ালটা কেমন? বিড়ালটা সাদা ধপধপে, একবার ফুলের মতন তোর এই জামার সাদার মতো, সাদা ধপধপে, আর গোপটা হলো কালো। আর দেখতে কেমন খুদুর মতন। হ্যাঁ, মনে হয় আমার দেওর তো খুদুর না, ও আমার দেওর। বিড়ালটা কিরকম দেখতে?
বিড়ালটা সাদা পাড়া, সাদা পাড়া, চোখগুলো কালো কালো, গোপগুলো কালো, এই গোপ আছে বড় বড়, বড় বড় গোপ আছে। আমি একটা বৈদ্য বিড়াল পুষেছিলাম, সে বৈদ্যকে বাগাইতে পারি না, একবার বলতে পারিস? পাড়ায় সবারই নষ্ট করে বেড়াই। আমার হারামিটাই মনে হয় মাছ কটা খেয়ে দিয়ে। একবার বলতে পারিস? তুই বলতে পারিস এরে কার, এরে 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 কার? যদি আমি বলে দিই তাহলে তাকে কিছু করবি না তো? আমি যদি তাকে বলে দিই তাহলে তুই তাকে কিছু করবি না তো? মোটেই না। মোটেই না। এক কাজ কর, আমি বিড়ালের খবরটা নিতে চাই। আমি ও সারের খবরটা নিতে চাই। তুই বলতে পারবি? দুজনে এক কাজ কর, তুই বল আমি বলি, দুজনে ন্যাংঠই বলি। তুই লাগলো কি? হ্যাঁ, ন্যাংঠই খবরটা কোথাকারে? ন্যাংঠই বসে বসে বলি, ঠান্ডার সময় ভালো লাগবে। ঠান্ডা লাগবে। আর আমরা কি ছোট ছেলে নাকি? এখন বড় হয়ে গেছি। আমরা ন্যাংঠ হবো তো, ছোট আর বড় কি আছে? এবারে তোকে বলি, শোন ভাই, কিছু বলবি না তো? না রে তুই বল না। দেখ, জিনিস তো মনে কর ছাড়া আছে। হ্যাঁ, খাইয়েই যখন নিয়ে যা, কি আর ফসল করবো? মসল খেতেই পারে। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এরেটা না, হ্যাঁ, এরেটা আমার। এরিয়ালি, এরিয়ে, 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 এরিয়ে। একটা কথা বলছিলাম, বিড়ালের সন্ধান পেয়েছি। কার রে? কে রে? বল একবার। বটি। তাকে আমি কচু কাটা করব। বটি দেখা দিয়ে সেও কিন্তু লাঠি বার করবে। তুই কিছু মনে করিস না, বিড়ালটা আমার। ওরে খালে পড়া, ওরে বাস মুকো, ওলা উঠ মুকো, তোকে কাটবো। মালি বাগান মুখে, আমার এরে। রাম মুখে, ডাঙ্গাপাড়া মুখে, বদগ্রাম মুখে, ভোতার পার মুখে, বর্ধমান বর্ধমান। কাটবো তোর কেলো বিড়াল বার করেছি আসবটি। 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 মারবো ভাগারে রে রে, মারবো ভাগারে রে রে, বার করেছি এই লাঠি। কাটবো তোর কেলো বিড়াল বার করেছি আসবটি। কাটবো তোর কেলো বিড়াল বার করেছি। মাছের মোড়া খেয়ে গেল তোর কালো বিড়ালে। মাছের মোড়া খেয়ে গেল তোর কালো বিড়ালে। ওরে ও মুখ শুলে মারি আই তোর গালে। আমার কোন শালি, মারে আমার কোন শালি, তবে আই নাক কাটি, কোন শালি, তবে আই নাক কাটি। না সাথী, এই বটিতে, এই লাঠিতে, এই বটিতে, এই লাঠিতে। চাল পিরে চাল খাই। তোরও বিড়াল আমার ক্ষতি করেছে। তোরা ক্ষতি আমারও ক্ষতি, তাহলে ওরা যখন দুজনের জমির ক্ষতি করে দিয়েছে, তাহলে আমরাও আলির ক্ষতি করে দিই। এই মা, হ্যাঁ, আমাকে বাড়ি যেতে হবে তো? কেন বলতো? হ্যাঁ, আমার বাড়িতে বিরাট কাজ আছে। শোন একটা কথা বলি, কিন্তু তোকে আমার খুব পছন্দ। তোকেও আমার পছন্দ, আমি তোকে বিয়ে করবো, করবি? না, আমি তোকে বিয়ে করবো না। কেন? এখন করবো না। কেন কেন কেন? এই তোমার সবে স্বামী পালিয়ে গেল। এ স্বামী পালিয়ে গেছে, বিয়ে করলে সে আর আইবে না। সত্যি বলছিস? আরে একলা থাকলে সে মাঝে মাঝে ফোন করবে, কেনেল পারে আইবে। ঠিক বলেছিস, সে তো বিয়ে করেছে বাইরে। হ্যাঁ, তা তোর কথা সেটা এখনকার কি? বর্তমানের যুগ, হ্যাঁ, আমিও বিয়ে করবো। আমি চল আমাকে বিয়ে করবি, চল। বিয়ে করবি, চল। কিন্তু খাবি কি? যা খাবি তাই খাবো, আমি না, শুধু ভাত খাবো। আমার তাও আমি যাবো। গোষ্ঠীর মধ্যে জমি জায়গা আত্মীয় স্বজন কেউ নাই। নেই। আমি একলাই, আমার মনে হয় আমি ছাগলের বাচ্চা। ছাগল মাঠে চড়তে চড়তে আমি হয়ে গেছি, ছাগল পালিয়ে এসছে, ছাগল তার ছেলে আনতে পারবে না। না। মানুষ আর বুঝতে পারে না, মনে করছি কেউ ছেলে ফেলে দিয়ে পালিয়ে গেছে। তাই একটা কথা বলি শোন, বল। আমার বুদ্ধি আছে, আমি তোকে করে খাওয়াইতে পারবো। করে খাতে পারবে? তুই আমার পিছনে ইঞ্জিনের মতন চেপে ধরবি, চেপে ধরলাম। আমি যেখানে যাবো তো সেখানেই যাবি। তুমি যা বলবে আমি তাই করবো। তোমার জন্য আমি আগুনেও ছাড় দিতে হ্যাঁ, পারি। আমি যা করবো তুই তাই করবি, তাহলে খাওয়ার অভাব হবে না। তুই আমার